এরকম ঘুরে বেড়াতেন রাতের আধারে ঘুরতে ঘুরতে। ওমর দেখেন অন্ধকারের ভিতরে অনেক দূরে এক জায়গায় টিম টিম করে একটা আলো জ্বলতেছে, বাতিতে আলো জ্বলতেছে। অন্ধকার রাত্রে যদি কোথাও আলো জ্বলে অনেক দূর থেকে দেখা যায়, দেখা যায় না? যায় না। ওমর বলে দেখি তো এখানে আলো জ্বলে কেন? গিয়ে দেখেন সেখানে তিনটা বাচ্চা আর একজন মা। বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, মা কি যেন পাতিলে দিয়ে নাড়ানাড়ি করতেছেন। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করে, মা তুমি এত রাত্রে কি করো? সেই মহিলা রাগান্বিত হয়ে বলছে, বাবা তোমাকে আমি কথা বলবো না। তুমি কে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছো? আমি আজকে পাশের দেশ থেকে 3 দিন পরে গেল আমি এখানে এসেছি। আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে, আমি মা, আমার ঘরে কোনো খাদ্য নাই। ওমর বলে, মা কি জানো তুমি পাতিলে রান্না করো? মহিলা বলে, আমি পাতিলে শুধু পানি আর পাথর দিয়ে জ্বালানি দিচ্ছি আর আমার সন্তানদেরকে বলছি যে রান্না হচ্ছে, কিছুক্ষণ পর তোমাদেরকে খাবার দেবো। তাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিচ্ছি যাতে আমার সন্তানের কিছুটা কষ্ট কম হয়। ওমর রাদিয়াল্লাহু কথা শোনার পরে ওমর বলে যে আমার পায়ের তলেতে যেন মাটি সরে গেলেন। ওমর আর কোনো কথা বললেন না, দৌড় মারলেন, রাষ্ট্রীয় খ্যাতি নাই। বাইতুল মালে গেলেন। বাইতুল মালের রক্ষক ছিলেন আসলাম। আসলামকে বলেন, আসলাম তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা দাও। আটা নিলেন, ময়দা নিলেন, খেজুর নিলেন, ঘি নিলেন। ও আসলামকে বলছেন তুমি আমার কাঁধের উপরে তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি আটার বস্তা বহন করবেন কেন? আমাকে দাও। আমিরুল মুমিনিন বলেন, আসলাম আমি আটার বস্তা নিজে কাঁধে বহন করতে চাই, কারণ কিয়ামতের মাঠে এর জবাবদের হিসাব আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে দিতে হবে। আটার বস্তা তুলে নিয়ে ওমর গেলেন ওই মহিলার কাছে, যে আটা দিলেন, বললেন আপনি এগুলো দিয়ে রুটি বানান, রুটি বানিয়ে আপনার সন্তানদেরকে খাওয়ান। এই পানি গরম ছিলেন, রুটি বানালেন সন্তানদেরকে। যখন রুটি বানান শেষ হয়ে গেলেন, এই ওমর ইবনুল খাত্তাব ছোট ছোট সন্তানকে তার উরুর উপরে বসে নিলেন। আর রুটি যখন দিলেন, ওমর ইবনুল খাত্তাব ঘিতে ভিজে ভিজে সন্তানের মুখে যখন রুটি দিচ্ছে, সন্তানেরা খাচ্ছে। সন্তানেরা যখন খাচ্ছে, ওমরের চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়ছে। আর মহিলা দৃশ্য দেখছে, বলছে, বাবা আমার সন্তানেরা খাওয়া দেখে তুমি কাঁদছো কেন? তোমার মতো মানুষই তো ওমর হওয়ার কথা। বলি আল্লাহু আকবার। মহিলা তখনও চিনতে পারেনি, বলছে, আমি শুনছি তোমাদের এই দেশে নাকি রাষ্ট্রপ্রধান ওমর রয়েছে, কিন্তু তোমার মতো মানুষ তো ওমর হওয়ার কথা, যে রাতের আধারে এইরকম খোঁজ খবর নেয়। ওমর রাদিয়াল্লাহু নিজের পরিচয়টা দিলেন না। এই বৃদ্ধা মহিলাকে বললেন, মা তুমি আগামী দিন ওমরের খলিফার দরবারে আসো, তোমার কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলেন ওমর যখন চলে গেলেন, তারপরের দিন এই মহিলা যখন খলিফার দরবারে গেলেন, খলিফার দরবারে গিয়ে দেখেন যিনি খিলাফতের চেয়ারে যিনি বসে আছেন, গত রাত্রিতে যার সঙ্গে বকাঝকা করেছে, যেই মানুষটা কাঁধে করে নিয়ে আটা বহন করে আটা দিয়েছে, সেই মানুষটা খলিফার চেয়ারে বসে আছে। এই মহিলা তো ওমরকে বলছেন, ও আমিরুল মুমিনিন, গত রাতে তোমার সাথে যে ব্যবহার করেছি, এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি তোমাকে চিনতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন জবাব দেয়, মা তুমি যে ক্ষুধার তাড়নায় তোমার সন্তানকে নিয়ে এভাবে রান্নাবাড়ি করেছিল, আমি আমিরুল মুমিনিন, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। বরং যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কষ্টের পূর্বে আমি আমিরুল মুমিনিন আরো আগে কেন বুঝতে পারি নাই, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই যে আমি আমিরুল মুমিনিন এই মহিলার কষ্টের আগে আমার এই রাষ্ট্রের মধ্যে একজন মহিলা তার সন্তানদেরকে নিয়ে অনাহারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেন আমাকে জবাবদিহি না করা লাগে। ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রীয় খানা থেকে ওই মহিলাকে আবার খাবার দিলেন। এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। ওমর রাদিয়াল্লাহু কেমন তার ইসলাম গ্রহণ করার পরে ওমরের ভিতরে কেমন পরিবর্তন হয়েছিলেন, যে ওমর রাসূলের গর্দান কাটার জন্য মক্কার পথে রওনা দিয়েছিলেন, সেই ওমর ইসলাম গ্রহণ করার ভিতরে তার কেমন পরিবর্তন হয়েছে।